তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তার? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। দুনিয়ার মুসলমান, ও ড্যাংপাড়ার বাবারা, পর্দার অন্তরালের মা, কত মহিলারা গর্ভে সন্তান আসে না কান্দে। আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কানবা। কত বেডারা বিদেশ যাইতে পারে না কান্দে। ও বেডারা, তোমার কাছে আমার আবদার, তাহাজ্জুদের নামাজ পড়বা। কত মানুষ ইনকাম করে বরকত হয় না, আমি কমু তাহাজ্জুদ নামাজ পড়ে কানবা। হযরতে ঈসা নবীর নানি হযরত হান্না, তিনি বলেন আমি রাত্রে গভীরে উইটা আমার আল্লাহর কাছে কান্দি। আমার আল্লাহ তাআলা খবর দিছে, ও হান্না তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দুনিয়াতে আগমন করব। হযরত হান্না কয় আমি এই খবরটা পাইয়া বড় খুশি হয়ে গেলাম, কিন্তু খুশির খবরটা পাইয়া আমি যখন মসজিদে আকসার সামনে যাইতে লাগলাম, বাইতুল মুকাদ্দাসের সামনে, আমি খবর পাইলাম আমার স্বামী মানে ঈসা নবীর নানা ইন্তেকাল করছে। এবার হান্না কয় ও আল্লাহ, এতদিন আমার স্বামী ছিল, সন্তান পালন করার যোগ্যতা দিছিলা, এখন আমার স্বামী নাই, আমি কেমনে আমার সন্তানটারে লালন পালন করব? কে খাওয়াইবো, কে পড়াইবো? আপনারা বলেন রিজিক দিতে পারে একজন, তিনি কি? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হইল উত্তম রিজিক দাতা, উত্তম রিজিক দাতা। এ মুসলমানের দলেরা, এ নবীর উম্মতের দলেরা, এবার হযরত হান্না বলে আমার সন্তান দুনিয়াতে আসবে, স্বামী ইন্তেকাল করছে। যখন আমার সন্তান ইন্তেকাল করার কয়েকদিন পরে আমার সন্তান আগমন করলো। হযরত ঈসা নবীর নানি কয় আমার সন্তানের নাম রাখলাম আমি মরিয়ম। নাম কি? ঈসা নবীর মার নাম কি? মরিয়ম। আমার সন্তান মরিয়ম আগমন করছে। আমি হযরত মরিয়মরে আমার কোলের মধ্যে নিয়া আমি চিন্তা করলাম কে আমার সন্তানকে লালন পালন করবে। আমি হাঁটতে 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 বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গেলাম। বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যায়া ডাক দিলাম, ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবেরা। দেখলাম আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের 60 জন ইমাম বাহির হয়ে আইছে। কয়জন? 4 জন। বড় মসজিদ তো, ইমাম ছিল 5 জন, একজন মারা গেছে, আরো 4 জন ইমাম। বাইতুল মুকাদ্দাসের 4 জন ইমামের কাছে বলতেছে, এই ইমাম সাহেবেরা, আমার মাইয়া তো দুনিয়াতে আগমন করছে, মানে বাইতুল মুকাদ্দাসের বড় ইমাম সাহেবের মাইয়া, আপনারা কেউ আসেননি আমার সন্তানটারে দত্তক নিয়ে মানে লালন পালন করবেন? ফালক নেয় না ফালক, আমার সন্তানটারে আপনারা লালন পালন করবেন। এবার সবাই রাজি হইছে, কারণ বড় ইমাম সাহেবের মাইয়া, আমরা লালন পালন করলে আল্লাহ তাআলা আমরা অনেক বরকত দিব। এবার ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোলের মধ্যে নেওয়ার জন্য 4 জন কারাকারি করতেছে। এমন টাইমে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেছে, এমনে তোমরা আল্লাহ তাআলার বন্ধুরে নিয়ে তোমরা টানাটানি করবা না। এই রে ইমাম সাহেবেরা, তোমরা যে দুয়াত কলম দিয়া লেখো, ওই দুয়াত কলম গুলা তো লোহার ছিল, আগা মাথাটা লোহার ছিল, ওই দুয়াতটা দিয়া তোমরা তোমাদের নদীর মধ্যে নিক্ষেপ করো। যার দুয়াত কলমটা তার দিকে ফিরে আসবে, তার কাছে মাইয়াটা লালন পালন হবে।